আমাদের ঢাকা শহরে আসলে মাল্টি স্পোর্টস করার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এক কথায় বলতে গেলে ঢাকা শহরে মাল্টি স্পোর্টস করা প্রায় অসম্ভব। তারপরও আমরা যারা মাল্টি স্পোর্টস করি বা এন্ডুরেন্স স্পোর্টস করি, তারা কখনো এক্সকিউজ দেখাতে চাই না। ছোট ছোট অনেক প্রবলেম আসে, আমরা চাই যে এই প্রবলেমগুলো জয় করে আমরা ফিনিশিং লাইনে পৌঁছে যাই। এই ধরুন, আপনি ঢাকায় সাইক্লিং করতে যাবেন, সাইক্লিং করার জন্য কোনো রাস্তা নেই। হ্যাঁ, আপনি সাঁতার করতে যাবেন, সাঁতার প্র্যাকটিস করতে যাবেন, সাঁতারের জন্য সুইমিং পুল। দৌড়াতে যাবেন, দৌড়ানোর জন্য কোনো জায়গা নেই। সো এই জিনিসগুলো না থাকার পরেও আমরা প্র্যাকটিস করতেছি রাস্তায়, ভিড়ের মধ্যে, গাড়ির মধ্যে, জ্যামের মধ্যে সাইকেল চালিয়ে, যেভাবে হোক আমরা প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করে যখন ইন্টারন্যাশনাল রেসগুলোতে যাই, লাস্ট মালয়েশিয়াতে যখন আমার এজ গ্রুপে আমি সেকেন্ড হই এবং ওভারঅল টপ 10-এ ছিলাম, ওভারঅল মেল টপ 10-এ ছিলাম, তখন আসলে নিজের কাছে একটা অন্যরকম কনফিডেন্স আসছিল যে আমাদের এত লিমিটেশনস থাকার পরেও আমরা যদি টপ 10-এ আসতে পারি, তাহলে আমরা যদি আরেকটু নিজেদেরকে আরেকটু যদি ট্রেনিং করার জন্য আরেকটু সাপোর্ট পাই, তাহলে ডেফিনেটলি আমরা আরও ভালো করতে পারবো। আমরা এশিয়ার বেশ কয়েকটা কান্ট্রি থেকে আমাদের অবস্থানটা এত লিমিটেশনের মধ্যেও অনেক ভালো। আমরা পেশাদার খেলোয়াড় না, তারপরও আমরা আমাদের নিয়মিত দায়িত্বের পালনের পাশাপাশি আমরা যখন স্পোর্টস করি এবং স্পোর্টস করে ইন্টারন্যাশনাল রেসে গিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই বিভিন্ন দেশের অ্যাথলেট থেকে ভালো অবস্থায় থাকি, তখন নিশ্চয়ই আমার মনের মধ্যে খুব আত্মবিশ্বাস আসে এবং মনে হয় যে আমরা যদি আরেকটু সাপোর্ট পেতাম, আমরা লাল সবুজের পতাকাকে আরেক ধাপ উপরে নিয়ে যেতে পারতাম। আমাদের যদি সাপোর্ট দেওয়া হয় এবং ভালো কোচের আন্ডারে ট্রেনিং করানোর সুযোগ দেওয়া হয়, আমি মনে করি আমরা স্পোর্টসটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। দিন শেষে স্পোর্টসের মাধ্যমে আমরা লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চাই।